তো ওখানে আসলে কি কি খাওয়াচ্ছে এখানে? শুধু ঘাস? ঘাস খাওয়াই, তারপর দানাদার খাবার খাওয়াই। বাচ্চা কাচ্চাগুলো তো এখানেই হয়? হ্যাঁ, এই জায়গায় হয়, এই জায়গায়। তো বস কতদিন আগে থেকে লালন পালন করে? নাকি সিমেন্ট দিয়ে বানানো নাকি? না না, তো এই যে পাখির ডিম। এই পাখির ডিম? জি। তাই? এটা কে বিশ্বাস করবে? পৃথিবীর মধ্যে আর কি সবচেয়ে বড় জাতের একটা গরু, ইটালিয়ান চাইনি না। বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় আমরা দাবি করতেছি, সবচেয়ে বড় ইন্দো ব্রাজিল। দর্শক, এ হচ্ছে গয়াল গরু না মহিষ না? বাংলাদেশের সবচেয়ে বড় আমরা দাবি করতেছি এটাকেও, যে ইন্দো ব্রাহ্মা। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ইতিমধ্যেই যদি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অনেক অনেক ভালোবাসা। চিত্রপুরী কৃষি চিত্র। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের নিয়ে আসছি এই বন্দরনগরে, এটি নারায়ণগঞ্জ, রূপগঞ্জ উপজেলা, কাঠপাড়া ইউনিয়ন, পূর্ব গ্রাম মহল্লা। এই গ্রামের চমৎকার একটি মানুষের সন্ধান আমি পেয়েছি। বেশ শৌখিন মানুষ বলা যেতে পারে। তিনি পশুপাখি অত্যন্ত ভালোবাসেন। তার সংগ্রহে রয়েছে ভালো ভালো কিছু ষাঁড় গরু, এবং তার রয়েছে কিছু হরিণ, ইমু পাখি, ময়ূর সহ আরও অনেক পশু পাখি। তো বন্ধুরা, কথা আর বাড়াচ্ছি না, ঝটপট চলুন আগে দেখার চেষ্টা করব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব সেই নুরুজ্জামান খান সাহেবের খান ক্যাটেল রেঞ্জের ভালো ভালো কিছু গরু। চলুন আমার সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেক ভাই কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, ওই যে নুরুজ্জামান খান সাহেব আছে? হ্যাঁ আছে, কিন্তু এনে ঢাকা আছে। তিনি ঢাকায় আছে? হ্যাঁ হ্যাঁ, ঢাকা থাকে। এটাই তো খান সাহেব? হ্যাঁ, এটাই ক্যাটেল রেঞ্জ? হ্যাঁ, খান ক্যাটেল রেঞ্জ এটাই। ও, তো আপনি ওনার কি হন? আমি ওনার বাতিজা হই আর কি। আমি দেখাশোনা করি, আমাদের ম্যানেজারও আছে। তাই? হ্যাঁ। খান সাহেব নাই? না, খান সাহেব নাই। বিষয়টা কেমন হলো? আচ্ছা, যাই হোক, আপনার খামারগুলো আচ্ছা, দেখবো। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। এখানে কি পটাশ না? পটাশ দেওয়া, সুন্দর সুন্দর ব্যবস্থা। হ্যাঁ, সুন্দর ব্যবস্থা। এটা খামারে যে কেউ ঢুকবে, হ্যাঁ, পটাশ পা এটা দিয়ে অবশ্যই তারপর। আপনারা এটা খেয়াল রাখবেন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। থ্যাংক ইউ। কি আছে? করোনা আছে? দাঁড়ান 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 দাঁড়ান। খুব সুন্দর ব্যবস্থা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে আপনার নামটা কি? রিফাত খান। রিফাত খান, অর্থাৎ নুরুজ্জামান খান আপনার হ্যাঁ, কাকা? হ্যাঁ, চাচা। আচ্ছা, আরে বলেন তো, এই এলাকায় করোনার আক্রমণ কেমন? না, এমনি তো কম। আমার তো খুব ভয় লাগতেছে। না না, কোনো ভয় নাই, আমরা তো অনেক কিছু মেনটেন করি। তাই? হ্যাঁ। না, সেটা ঠিক আছে। হ্যাঁ। এরপরে বলা যায় না, সে সিরাজগঞ্জ না, থেকে না, আসে, যদি ওইটা ঠিক নারায়ণগঞ্জে আছে। করোনা নিয়ে যায়, না, তাহলে বাইতে না, উঠতে দেবে না। এটা- এখানে কি পরিমাণ গরু আছে? 1 থেকে 120টার মতো গরু আছে আমাদের এনে। 120টার মতো না? হ্যাঁ, হ্যাঁ। সবগুলাই কি ষাঁড় নাকি গাভী আছে? গাভী আছে, গাভী কটা আছে? 8টার মতো গাভী আছে। আর সবগুলো ষাঁড় না? হ্যাঁ হ্যাঁ, সবগুলো আছে। তাহলে এখানে টোটালি দায়িত্বে আছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, আমি আছি। আর খান সাহেব থাকে ঢাকায়? হ্যাঁ, খান সাহেব ঢাকা থাকে, আমাদের ম্যানেজার আছে। আচ্ছা, ঠিক আছে, আগে ষাঁড় গরু দেখবো। আচ্ছা আচ্ছা।
আচ্ছা, ওই যে নুরুজ্জামান খান সাহেবের আমি তো যতটুকু জানি তার আরো অনেক পশু পাখি আছে। হ্যাঁ আছে, বাসায় আছে। হরিণ আছে, তিথি আছে, আর কি কি আছে বলেন তো? ময়ূর আছে, তাই? তারপর গাড়ল আছে, তারপর হাঁস আছে। ওইগুলা কোথায়? ওগুলা বাসায় আছে। আচ্ছা ঠিক আছে, আগে ষাঁড় গরুগুলো দেখি আচ্ছা না? আচ্ছা আঙ্কেল। তো রিফাত সাহেব, এই যে গরু কিনে কে আপনি জান না মাঝে মধ্যে? হ্যাঁ আমি যাই আর কি, আমার চাচা এমডি যে নুরুজ্জামান খান উনি কিনে, উনিও যায় না? ওনারই শখ বেশি, উনি কিনে সব। তাই? হ্যাঁ নিজে যে তারপর কিনা, উনি দেখা তারপর কিনা আনে। আচ্ছা, তো এই যে খামারের যাত্রা কতদিন আগে? 1 বছর। 1 বছর না? হ্যাঁ আর বাড়ির যে পশু পাখির কথা বললেন ওগুলো অনেক আগে থেকে? হ্যাঁ হ্যাঁ আগে থেকে। গরুর খামারটা 1 বছর? হ্যাঁ হ্যাঁ, উনি মাংসর মানটা ভালো পায় না যদি বাইরে থেকে গরু কিনে, হাট থেকে। আচ্ছা, তো আচ্ছা। উনি চাচ্ছে যে নিজের ইয়াতে নিজে পালন করবে, তারপর উনি কোরবানি দেবে। এই কারণেই উনি দিচ্ছে। এই কনসেপ্টে তার শুরু করা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার তো এত দরকার নাই। নিজেরই অনেক লাগে তো, তার আত্মীয় স্বজন আছে, সবারই দেয়, এই জন্য দিছে। তারপর মানুষ যদি কিনতে ইচ্ছুক হয় আসবে কিনবে, আমাদের কোনো অর্থাৎ মানা আপনি নাই। বলতে চাচ্ছেন যে তার নিজেরই বেশ কয়েকটা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে গরু লাগে কোরবানির হ্যাঁ, সময়, হ্যাঁ, হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ। সেটা পালন থেকেই একটু ধীরে ধীরে আর হ্যাঁ, কিছু বেশি করা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যাতে এখান থেকে কিছু বিক্রি করা হ্যাঁ, যায়। হ্যাঁ, এটাই, সমস্যা কি বলতে? এটাই। আচ্ছা যাই হোক, হ্যাঁ। আর এখানে টোটালি কে দায়িত্ব থাকে তার সঙ্গে একটু কথা বলি। যে শাওন আমাদের ম্যানেজার। এই শাওন সাহেব না? হ্যাঁ। আসেন আসেন আসেন। কেমন আছেন? হ্যাঁ, তা আপনি তো একজন গরু পাগলা মনে হয়, কোথায় যেন দেখছি এর আগে, বলেন তো? আমাকে আপনার কুষ্টিয়াতে দেখছেন, কুষ্টিয়াতে মেঘডবি 7-এ ছিলেন না? এই না মনে চেনা চেনা লাগে। কি নাম যেন আপনার? আমার নাম শাওন। শাওন সাহেব। আচ্ছা ঠিক আছে, তাহলে রিফাত সাহেব আপনি আপনার কাজ আচ্ছা, সারেন, ঠিক আছে, আঙ্কেল। এরপরে আবার দেখা হবে। হ্যাঁ? আচ্ছা আঙ্কেল, ঠিক আমি আছে। এই যে শাওন আচ্ছা সাহেবের শাওন, সঙ্গে তুমি কথা ঘুরে ঘুরে দেখাবে। বলবো। আচ্ছা ঠিক আছে আঙ্কেল। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে কতদিন আগে থেকে? হ্যাঁ আমি 3-4 মাস হয়েছে আমার। 3-4 মাস না? তো কেমন লাগছে বলেন? আলহামদুলিল্লাহ, নিজের কাছে খুব ভালো লাগে। সবাই একত্রে চলাফেরা করতেছি, গরুগুলো প্রতিদিন এসে দেখাশোনার মানে দায়িত্ব পাইছি, এটাই সবচেয়ে বড় পাওয়া আর কি। এর পিছনে সুন্দর একটা গরু, জি এটা ব্রাহ্মা ক্রস আছে। ব্রাহ্মা ক্রস না? জি। বাহ, এটার ওয়েট কত হইতে পারে? এটা ওয়েট আছে 750 প্লাস। 750 প্লাস। হ্যাঁ। আমরা 1 মাস আগের ওয়েট, মানে 1 মাস আগের রেকর্ড এটা। মাশাআল্লাহ। এটা কি কোনো খামার থেকে সংগ্রহ করো না হাটের থেকে? এটা হাট থেকে সংগ্রহ করছি। খুব সুন্দর গরু। হ্যাঁ? জি। তো খাদ্য কি দিচ্ছেন? আমরা বিভিন্ন দানাদার দিচ্ছি, দানাদারগুলো একত্রে মিক্স করে দিচ্ছি। দানাদার খাবারের মধ্যে কি কি আছে? দানাদার খাবারের মধ্যে আছে ভুট্টার গুঁড়া আছে, ভুট্টা ভাঙ্গা আছে, তারপরে গম ভাঙ্গা আছে, তারপর ধান ভাঙ্গা আছে, সোয়া মিল আছে, সোয়া হার আছে, এই সব মিলে আর কি একত্রে আমরা 6-7টা আইটেম একত্রে করে একটা মিক্স তৈরি করে পরে গরুগুলোকে খাওয়ানো হয়। আচ্ছা, এগুলো তো সব এই 2021 সালের কোরবানিতেই যাবে না? 2021 সালে কোরবানির জন্য আছে আমাদের 22-এর কিছু প্রজেক্ট আছে। 22-এর কিছু আছে। 22-এর কিছু প্রজেক্ট আছে। তো বিক্রি সাধারণত কিভাবে হবে? বিক্রি আমাদের ফেসবুক পেজ আছে, পেজের মাধ্যমে, তারপরে ফোন নাম্বার দেওয়া আছে, কাস্টমাররা চাইলে ফার্মে ভিজিট করতে পারবে, আইসা তারপরে ওনাদের পছন্দ অনুযায়ী গরু দেখা দামাদামি করে নিতে হাটে পারবে। নেওয়ার দরকার নাই? না হাটে নেওয়ার কোনো প্রয়োজন নেই আমাদের। সাধারণত কি জাতের গরু বেশি আছে এখানে? আমাদের এখানে শাহিওয়াল গরু আছে, গির আছে, তারপর আমাদের বিদেশি কিছু জাত আছে, হলস্টাইন ফ্রিজিয়ান আছে, ক্রস আছে কিছু, সব মিলিয়ে। এটা কি জাতের? এটা আমাদের একটা ক্রস, অস্টাল, শাহিওয়ালের সাথে অস্টাল ক্রস আছে। ক্রস এটা কি দাঁতছে না? এটা 2 দাঁতের, 2 দাঁত। এইটা ওইটা ওয়েট কি রকম আসবে? ওয়েট এটার আছে 700 প্লাস আছে, আর এটা 750 আছে এটার ওয়েট। এটাও 2 দাঁত। এটা আলহামদুলিল্লাহ এটা খুব ভালো গ্রো করতেছে।
মাশাআল্লাহ, দেখে অপেক্ষা করি কি হয়। আচ্ছা, ওই সাদাটা কি জাত? এইটা তো বাবা, এটা পৃথিবীর মধ্যে আর কি সবচেয়ে বড় জাতের একটা গরু, কি জাত? ইটালিয়ান চাইনি না। তো আপাতত এটা বাংলাদেশের সব থেকে বড় একটা গরু আমাদের ফার্মে এখন অ্যাভেলেবেল। কি জাত এটা? এটা চাইনি না, চাইনি না। এটা কিরকম রাগ? ইটালিয়ান একটা ব্রিড, হ্যাঁ শান্ত স্বভাব, কিন্তু নতুন লোক মানুষ দেখলে আর কি ওইটু। এটার ওয়েট কত এখন? আমাদের এটার ওয়েট আছে এখন আছে প্রায় 1100 কেজি প্লাস। 1100 প্লাস। প্লাস। দাঁতে কয়টা? দাঁতে মাত্র দুইটা। মাত্র দুইটা? মাত্র দুইটা। এটা সংগ্রহ করা কোথা থেকে? এটা আমাদের এমডি স্যার কালেক্ট করছে, উনি ভালো বলতে পারবে আর কি। এটা কি এ সালেই বিক্রি করবেন নাকি সামনের বছর? না, আমাদের কোনো টার্গেট নাই, আমাদের কোনো পরিকল্পনা নাই এবার বিক্রি করার। এটা ইনশাল্লাহ 22-23-এর জন্য আমাদের রাখার চিন্তা ভাবনা আছে। এখন আল্লাহর উপর ডিপেন্ড করবে, আল্লাহ ভরসা। আরো দুই একটা বছর রাখার চিন্তা আছে? চিন্তা ভাবনা আছে। এবছর আর ছাড়বেন না? না, এবার আমাদের কোনো ইয়া নেই। আচ্ছা আচ্ছা, মাত্র 2 দাঁত বাচ্চা গরু। দুই দাঁত? হ্যাঁ। আচ্ছা, ওই পাশেটা দেখি। এটা কি? এটা হেয়ারফোর্ড। বাহ, এটাও বিশাল। এটাও তো যথেষ্ট weight। এটাও আপনার ওইটার মতনও, এটাও উচ্চতা না হলে বেশ বড়, কিন্তু ওয়েট আছে। হ্যাঁ। না, এই গরুগুলোর বেশি উচ্চতা হয় না, কিন্তু খুব খুব সুন্দর হয়, দেখতে সুন্দর হয় আর কি। হ্যাঁ, একটা পাথরের মতো। এটার ওয়েট কত? এটার ওয়েটও আছে 950। 950? তেমন 950। জি। এটা কি জাত? হেয়ারফোর্ড। এয়ারপোর্ট। আর এই তো একটা বিশাল গরু বাবা। এটা কি ঠান্ডা তো? হ্যাঁ জি, ঠান্ডা। লাত রাত মারবে না? না না না। এটার ওয়েট কিরকম আসবে? এটা ওয়েট আছে এখন আল্লাহর রহমতে 1200 প্লাস। 1200 প্লাস? জি। বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় আমরা দাবি করতেছি, সবচেয়ে বড় ইন্দো ব্রাজিল। হ্যাঁ, ইন্দো ব্রাজিল মোটামুটি। জি, বেশ বড়, বেশ Height বড়। কতটুকু? হাইট এটার ওইভাবে মাপা হয় নাই? মাপা হয় নাই আমাদের এইভাবে। দাঁতে কয়টা? এটা দাঁতে 4টা। এটা বাংলাদেশের সবচেয়ে বড় আমরা দাবি করতেছি এটাকেও, যে ইন্দো ব্রাহ্মা আমাদের কাছে। ইন্দো ব্রাহ্মা? ইন্দো ব্রাহ্মা। ওয়েট কত? এটার ওয়েট 1200 প্লাস। দাঁতে কয়টা? এটাও 4 দাঁত। 4 দাঁত? 4 দাঁত। 4 দাঁত ভেঙে 6 দাঁতে উঠছে আর কি। তো ভাইয়া এটা কি গয়াল নাকি? গয়ালের মতো মনে হচ্ছে। জি, গোয়াল। তাই? জি। এই ওঠ গয়াল, ওঠ। ওঠ দেখি। ওঠ ওঠ। দর্শক, এ হচ্ছে গয়াল, গরু না মহিষ না। আপনাদের হয়তো খেয়াল আছে, আমি চট্টগ্রাম রাঙ্গুনিয়াতে গিয়েছিলাম একটি গয়ালের খামারে। এরপরে আর অন্য কোথাও আমার নজরে পড়েনি। এখানে একটি গয়াল দেখতে পাচ্ছি। এই গয়ালের ওয়েট কীরকম? এটা ওয়েট আছে 650। 650? 650। খাবার দাবার তো গরুর মতনই। হ্যাঁ? জি, গরুর মতন। আচ্ছা, আর ওই পাশে বোধহয় ছোট ছোট গরু না? জি। এগুলো কি 2022? আমাদের একটা সুন্দর শাহিওয়াল আছে। সুন্দর ওঠ। সুন্দর শাহিওয়াল, আসলেই সুন্দর। আমি তো বলি এগুলো হচ্ছে আমার বাংলার ব্রাহ্মা। জি, আমাদের খুব প্রিয় একটা গরু এটা। না, অনেকেই বলে যে ভাই ব্রাহ্মা কই পাবো। আমি তাদেরকে বলি ভাই ওই ব্রাহ্মা নিয়ে চিন্তা করার দরকার নাই, আপনারা ভালো শাহিওয়াল নেন। জি। এখন আপাতত ফার্মে একটা বলদ আছে, আমাদের বলদ আরও কালেকশন করা আছে কুষ্টিয়াতে, পাবনায়। তো দুইটা ব্রাঞ্চে কানেকশন করা আছে। ওগুলা করানোর জন্য আমরা আনতে পারিনি ট্রান্সপোর্ট সমস্যার কারণ। ওগুলা ইনশাল্লাহ ঈদের পর চলে আসবে। এটা কোথেকে না? কুষ্টিয়া থেকে? হ্যাঁ, এটাও আমাদের কুষ্টিয়া থেকে কালেক্ট করা।
হাসা সার আছে, সার গরু আছে, গাভী আছে হাসা। আচ্ছা আচ্ছা, হাঁসের গাভীও আছে? হ্যাঁ, গাভীও আছে। বাহ, এগুলো সবগুলো হাঁসা না? হ্যাঁ, এগুলো সবগুলো হাসা। এগুলো 21 সালের জন্য রেডি হচ্ছে আর কি। 21 সালের জন্য? হ্যাঁ, এগুলো মার্কেটে আলহামদুলিল্লাহ ভালো চাহিদা আছে। এগুলো হাঁসার কিন্তু আলাদা একটা হ্যাঁ, চাহিদা ডিমান্ড আছে, আলাদা একটা হ্যাঁ, চাহিদা মানুষের- আছে। মানুষের বেশ চাহিদা আছে। বেশ চাহিদা আছে হাসাগুলো। এবং এর গোশ বোধহয় খুব টেস্টি। টেস্টের দেখতে সৌন্দর্যের উপর আর কি, খুব সুন্দর এই আর গরুগুলো কোমর দেখতে। সাদা, হ্যাঁ। মুখের মাঝল সাদা, সাদা। শিং- হাত পা সবগুলো সাদা, হ্যাঁ? হ্যাঁ, এক কালার আর কি। এক কালার। হরিণটা কোথায়? ওইদিকে ওই যে সব টাকায় রয়েছে আপনাদের। দর্শক দেখতে পাচ্ছেন হরিণ, যেটি এতদিন শুধু আমরা চিড়িয়াখানায় দেখতাম, এবার সশরীরে। ভয় নাই, ভয় নাই, তোমাদের দেখতে আসছি। এটা তো আসলে কমার্শিয়াল না, না না, এটা জাস্ট শখের, শখের। হ্যাঁ? বসেতে পালা এটা। শখের বসে পারে না। তে হরিণ তো আসলে খুব ভীতু প্রাণী। হ্যাঁ, এই খুবই। যে সামনে আসলে কি সামনে ধরবে? আসছে দুধ দেয়। হ্যাঁ, এখানে হয়তো বাচ্চা কাচ্চাগুলো তো এখানে হয়। হ্যাঁ, এই জায়গায় হয়, এই জায়গায়। এই জায়গায়। তো বস কতদিন আগে থেকে এই হরিণ লালন পালন করে? এই যে 7 বছর। মোটামুটি 7 বছর হয়ে গেছে না? বাহ, খুব সুন্দর। তা আপনি মাঝে মধ্যে আসেন দেখেন? হ্যাঁ, আসি, আইসা দেখি, এই যে ভালো লাগে তো দেখতে। তো হরিণ আসলে কি কি খাওয়াচ্ছে এখানে? শুধু ঘাস? ঘাস খাওয়াই, তারপর দানাদার খাবার খাওয়াই, এই দানাদার যে খাবার। ভুসি টুসি আছে এগুলি খাওয়াই, তারপর ওই যে কি ধরনের শাক, কলমি শাক, যে এই শাক খাওয়ায়, এগুলি খাওয়ায়। তাই? হ্যাঁ। আচ্ছা, তো কাছাকাছি বোধহয় যাওয়া যায় না, না? না না, এই যে দৌড়াদৌড়ি করে। বাহ, অসাধারণ অসাধারণ। হ্যাঁ, তো মোটামুটি কতগুলো আছে এখন? অনেক আগে এগুলো গোনা হয় না আঙ্কেল। শখের জিনিস হ্যাঁ, অবশ্য। শখের জিনিস তো। প্রথম বোধহয় অল্প ছিল না, হ্যাঁ, জি। ধীরে ধীরে এখান থেকে বংশবৃদ্ধি হয়েছে। বাচ্চা হয়েছে, এখনো তো দেখতেছেন বাচ্চা আছে। না এমনি আর সবগুলা বেশ চঞ্চল, বেশ সুস্থ, হ্যাঁ? জি। প্রাকৃতিক পরিবেশ। হ্যাঁ হ্যাঁ। জি। তো আসলে যে কেউ তো আর হরিণ পালন করতে পারে না, এর জন্য কিছু বিধি নিষেধ আছে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ? হ্যাঁ। সরকারি কিছু। হ্যাঁ, সরকারের লোক আসে, দেখা যায়। তা ময়ূর দুটাকে একই বাচ্চা টাচ্চা দেয় না? বাচ্চা দিছিল আঙ্কেল, তো ওই যে শীতের সময় মারা গেছে বাচ্চাগুলি। তাই? হ্যাঁ খুব শৌখিন মানুষ বোধহয়। হ্যাঁ, শৌখিন আর মানুষ। পশু পাখি আর কি কি আছে? আর আছে ওই যে পাখি আছে, কি ইমু পাখি? পাখি আছে। ইমু পাখি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা চলেন ইমু পাখিও দেখি। দর্শক, ইমু পাখির ডিম কি পরিমাণ ওয়েট হবে? না একটা হাফ কেজি? হাফ কেজি হবে। হ্যাঁ, ব্লু কালার। হ্যাঁ, এগুলো দেখভাল করে কে? এই যে আমার সালাম কাকা আছে। সালাম কাকা। থাকা। এই সালাম কাকা এদিকে আসেন। উনি থাকে এই জায়গায়। আপনি ভালো আছেন? এগুলো কি ডিম নাকি সিমেন্ট দিয়ে বানানো নাকি? না না, তো এই যে পাখির ডিম। এই পাখির ডিম? জি, তাই? এটা কেউ বিশ্বাস করবে? এটা যারা দেখছে হারে বিশ্বাস করবো, আর যারা না দেখছে হারে আমি ফার্স্টে বিশ্বাস করি নাই। তাই? হ্যাঁ হ্যাঁ। তাহলে ভাতিজা আপনি বলেন তো, যেটা আসলে কি ইমু পাখির ডিম? হ্যাঁ, ইমু পাখির ডিম। আচ্ছা, তো কয়টা করে ডিম দেয় বছরে? ডিম আমরা যে জায়গাতে আনছি ওই জায়গা থেকে বলছে 20-22টা ডিম দেয়, কিন্তু এক বছরে? আমরা অলরেডি প্রায় 30টা ফুটানের লেগে এক জায়গায় দিছি, কিন্তু ফুটাইতে পারি ইনকিউবেটরে দিছেন? আর প্রায় 8-10টা আমরা ফালাই দিছি, নষ্ট হয়ে আছে, এগুলো ভেঙে গেছি। তার মানে কয়দিন পর পর ডিম দেয়? এটা সপ্তাহে 2টা। সপ্তাহে আমরা 2টা না? পাইছি আর কি। আচ্ছা, না না, আমার হাতে পড়ে যা ভাঙতে পারে। হ্যাঁ, মাশাআল্লাহ।
অসাধারণ। এখানে এসে এই পাখির ডিমও দেখলাম। প্রতিটি গাছে গাছে বেশ আম না? হ্যাঁ মাশাআল্লাহ অনেক আম হয়েছে। আচ্ছা, ওই যে এই পাশে হ্যাঁ এই যে গাছ আছে লাগানো না? হয়েছে আমাদের ওই যে গরুর জন্য। এখানে কতটুকু জায়গা আছে ঘাসে? 50 বিঘা। 50 বিঘা? হ্যাঁ হ্যাঁ, যা দেখতেছেন এগুলো সবই আমাদের গাছ লাগানো। এই টোটালি? হ্যাঁ হ্যাঁ, যা আছে সব। মাশাআল্লাহ, 50 বিঘার মতো হ্যাঁ জায়গাতে 50 ঘাস বিঘার লাগানো। মধ্যে গাছ লাগানো আছে, ভালো ভালো মানের গাছ, সব জাতের গাছই লাগানো আছে আমাদের। তো কবুতর কে কটা? এটি আমরা সব করে আনছিলাম পালনের জন্য। আনছিলাম 5 জন। এইখানেই থাকে না? বাস ওটা ছেড়ে দেন না, বাইরে যায় না? না, বাইরে ছাড়ি না। তো ওই যে ভিতরে কি ওটা ভিতরে থাকার জায়গা। মাজার? ও কবুতর, কবুতরের ঘর। কবুতর রাখার জায়গা? ভিতরে আমি আর মনে করছি এখানে মাজার টাজার নাকি। আচ্ছা, ওই পাশে আসেন। ঘোড়া কটা আছে? একটাই। ঘোড়া একটা? সবই তো ভালো লাগলো, তো ঘোড়া একটা কেমন হলো তাহলে? ওর সঙ্গী দরকার না একটা? হ্যাঁ হ্যাঁ? আচ্ছা, তৈরিতে নতুন নতুন কর্মক্ষেত্র, চিত্রপুরী কৃষি চিত্র, কৃষি আর কৃষকের মিত্র। চিত্রপুরী কৃষি চিত্র, খামার আর খামারির মিত্র। চিত্রপুরী কৃষি চিত্র। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।